দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির পর্দায় আমাদের ইফতারের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। আমার সাথে শেফ শাহনাজ আপু রয়েছেন এবং আমি শান্তা জাহান্ত থাকছি আপনাদের জন্য আজকের একটি মজাদার রেসিপি নিয়ে। চলুন জেনে নিই কি থাকছে আমাদের আজকের রেসিপিতে। শাহনাজ আপু বলো, আমাদের আজকের মজাদার এবং হেলদি একটা রেসিপি সেটা কোনটা হতে পারে? আজকে হেলদি রেসিপি করছি, হেলদি প্রোটিন সালাদ। হেলদি প্রোটিন, দুইটা প্রোটিন ইউজ করছি। ওকে, একটা হচ্ছে ডালের প্রোটিন ইউজ করছি, একটা হচ্ছে চিকেন। বাহ, মানে যারা আপনারা এই ইফতারের সময়টাতেও মানে স্বাস্থ্যকর খাবার খেতে চান, আপনাদের ক্যালোরিজের একটা ব্যাপার থাকে যে কত ক্যালোরি খাবেন এবং সেই সাথে ওয়েটটাকে ব্যালেন্স করতে চান, তাদের জন্য এই প্রোটিন সালাদটা একটা মাস্ট হ্যাভিং ইফতার মানে আমি বলবো রেসিপি। আপনি প্রতিদিন না খেলেও অ্যাটলিস্ট সপ্তাহে 3-4 দিন ট্রাই করতে পারেন। আমরা চলুন দেখে নিই আমাদের আজকের হেলদি প্রোটিন সালাদ তৈরি করতে কী কী লাগছে। তো একটু দেখে নিই আপু। কাঁচা ছোলা মানে সারা রাত ভেজানো ছিল, এটা সব ধুয়ে একদম ঝরিয়ে নিয়েছি 1 কাপ। মানে এটা আমরা সিদ্ধ করে নিই না, কাঁচা ছোলা হেলথের জন্য অনেক বেশি ভালো। সারা রাত ভিজিয়ে রেখে তারপরে আমরা খুব ভালোভাবে এটা ওয়াশ করে নিয়েছি। চিকেন কিমা আধা কাপ। আমি যতটুকু এখানে কাঁচা ছোলা ইউজ করব, চিকেনের পরিমাণ এর হাফ থাকবে, তাহলে কাঁচা ছোলাটা বেশি পরিমাণে থাকে। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম জুলিয়ান কাট 2 টেবিল চামচ, গাজর 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, অলিভ অয়েল 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, শসা কুচি 2 টেবিল চামচ, লেটুস পাতা কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, মাস্টার্ড পেস্ট 1 টেবিল চামচ, বাটার 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ। লাস্টে যে উপকরণগুলোর কথা শাহনাজ আপু বললেন, লেবুর রস, গোলমরিচ, বাটার অ্যান্ড হচ্ছে মাস্টার্ড সস, অলিভ অয়েল, সয়া সস, এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের ড্রেসিংয়ের জন্য, ড্রেসিংয়ের জন্য। অর্থাৎ এই স্যালাডটাতে আপনার ড্রেসিং যত বেশি মজা হবে, আপনার স্যালাড খেতে তত বেশি মজা লাগবে। সো আর দেরি না করি আমি ঝটপট একটু চলে যেতে চাই। আমি মনে করি যে ইফতার আমরা যে করি মানে প্রতি ইফতারে 3-4 দিন পর পর একটা সালাদ খাওয়া উচিত এবং হেভি একটা সালাদ খাওয়া উচিত। সেদিন শুধু আমি ইফতারটা করব শুধু সালাদ দিয়ে, এরকম একটা সালাদ হওয়া উচিত। রাইট। তো চলো আমরা শুরু করি, বিকজ আজকের আমার ইফতারটা খুব প্রপার ইফতার হবে এবং হেলদি একটা ইফতার হবে। আমি একটু দেখে নিতে চাই কিভাবে আমরা তৈরি করব আজকের সালাদ। করে দিচ্ছি প্রথমেই। আচ্ছা, এখানে কিন্তু বাটারটা দিচ্ছি 1 টেবিল চামচ চুলার জন্য। আমি অল্প একটু তেল দিয়ে দিই না, যাতে বাটারটা পুড়ে না যায়। অল্প সামান্য হাফ চা চামচ। মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবং এটা যে কুকিং টাইম হবে মাত্র 2 মিনিট। কারণ চিকেনটা যখন আমরা হাই হিটে কুক করব এবং সতে করব অল্প তেলে, তখন কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম মিহি কিমা করা চিকেনটা। আমরা এখানে অল্প সময় লাগবে এবং খাওয়ার সময় জাস্ট বাইটে একটু রসুন কুচি দিয়ে কামড় পড়বে, তাই না? আদা কুচি, কোনো মশলা কিন্তু ব্যবহার করছি না। আদা কুচি, পেঁয়াজ কুচি, এবার দিব সল্ট, পেপার। এবার এখন চিকেনটা দিয়ে দিব। অ্যাকচুয়ালি সব কিছু মোটামুটি একসাথে কুক হয়ে যাবে এবং এখানে ছোলাটা কিন্তু রান্না করা যাবে না, ছোলাটা কাঁচাই থাকবে। কাঁচাই থাকবে। এখানে কাঁচা ছোলার সালাদ যেটাকে বলি আমরা, আসলে প্রোটিন সালাদ বলতে এখানে ডবল প্রোটিন যাচ্ছে। এটা হচ্ছে খেলে আমি সারাদিনের যে এনার্জিটা কিন্তু আমরা পাবো এবং এর সাথে কিন্তু আমাদের যে প্রোটিনের ঘাটতিটা আছে সেটা ফুলফিল হবে, পাশাপাশি সব ধরনের সালাদ ভেজিটেবল আইটেম আছে। রাইট আপু, আমরা ড্রেসিংটা তৈরি করে ফেলি চিকেনটা হতে হতে। ড্রেসিং মানে এত কালারফুল হবে এবং এত রকমের এখানে মানে স্যালাড আইটেম আছে। গাজরে প্রচুর ভিটামিন এ আছে, বিটা ক্যারোটিন আছে, পাশাপাশি গাজর মানে যেটাকে ন্যাচারাল রেটিনল বলে। এখন তো রেটিনল আমরা বাজার থেকে কিনে তারপরে আমাদের স্কিনে লাগাই, বাট আমরা যদি নিয়মিত গাজর খাই বা গাজরের জুস খাই, সেটা কিন্তু আপনার ন্যাচারাল রেটিনলের কাজ করবে। পাশাপাশি ক্যাপসিকাম, তারপরে অনেক বেশি অনেক বেশি। আচ্ছা আপু, আমরা ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে দিব আমি লেবুর রস, এরপর দিচ্ছি অলিভ অয়েল,
পরিমাণটা ঠিক রাখতে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না। কোনো কিছু অতিরিক্ত তো আসলে মজা না, স্বাদও নষ্ট করে ফেলে। সয়া সস দিয়ে দিচ্ছি এবং যেহেতু সয়া সস আছে লবণটা খুব সাবধানে দিব। আমরা কিন্তু কিমাতেও অল্প একটু লবণ দিয়েছি, তো ভেজিটেবলের জন্য অল্প একটু লবণ দিলাম। এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ এবং মাস্টার্ড পেস্ট দেওয়ার আগে এখানে অল্প একটু ড্রেসিংয়ে আমি রসুন কুচিটা ইউজ করব। এটা বাইটে যখন অনেক ভালো লাগে এটা খেতে। এবং কাঁচা রসুন আমাদের হেলথের জন্য খুবই ভালো। মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ড্রেসিং রেডি আমাদের খুব দ্রুত। চিকেন কিন্তু অলমোস্ট কুক হয়ে আরেকটু নাড়াচাড়া দিতে হবে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে একটু হাই হিটে। আমাদের ড্রেসিং কি ডান? হ্যাঁ, ড্রেসিং ডান। শুধু আমরা মিক্সিং করব, আগে চিকেনটা এখানে দিব, তারপর আমরা এটা মিক্সিং করব যাতে। আপু আই থিঙ্ক আমাদের চিকেন অলমোস্ট ডান, বাট যদি শেফ হাত না দেয় তাহলে সেটা কখনোই প্রপার হবে না। শেহনাজ আপু চিকেনটা রেডি করতে করতে আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। ঠিক আছে প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি এশিয়ান টিভির পর্দায়। নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। সাথেই থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার হেলদি প্রোটিন স্যালাড। আমি সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো আমাদের চিকেন ডান অ্যান্ড চমৎকার একটা ফ্লেভার, বিকজ এটাতে জিঞ্জার অ্যান্ড হচ্ছে গার্লিক আছে, সাথে বাটার। এখন দেখবেন কাঁচা ছোলাতে যখন এই গরম চিকেনটা আমরা দিব বাটার সহ, জাস্ট এটার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু মিক্সিং করে নিব। খুব দ্রুত কিন্তু চিকেনটা এখন ঠান্ডা হয়ে যাবে, কারণ ছোলাটা একটু ঠান্ডা ছিল। ছোলাটা ঠান্ডা ছিল। সো আই থিঙ্ক চিকেনটা প্রপার ঠান্ডা হওয়ার আগে আমাদের অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু দেয়া যাবে না, তাহলে চিকেনের মানে যে গরমটা আছে ওটাতে কিন্তু কিছুটা হলে ওটা কুকড হয়ে যাবে, তাই না? ভেজিটেবলগুলো সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একে একে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এখানে লেটুসটা কিন্তু দিতে হবে, মাস্ট বি, অনেক বেশি ভালো লাগবে খেতে। এবং লেটুসটাকে যদি আমরা একটু আগে থেকে ঠান্ডা একদম চিল্ড বরফ পানিতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ক্রাঞ্চি হয়ে যায় অনেক। এটা কিন্তু বাঁধাকপির বেলায় হয়, আমরা যখন ক্যাবেজ ইউজ করি সেটাও যদি আমরা পানিতে ভিজিয়ে, ক্যাপসিকাম, অনিয়ন, ক্রাঞ্চি হয়ে যায় এবং খেতে কিন্তু মানে অসাধারণ লাগে। আর সব সময় সালাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, যখনই আমরা সালাদের মধ্যে টমেটো আর শসাটা ইউজ করব, যে ভুলটা আমরা করি, যেমন দেশি ঘরে যে সালাদগুলো হয় সিডস কিন্তু কেউ ফেলে না, সিডসগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আমরা যে ভুলটা করি সিডসটা রেখে দিই, খোসাটা ফেলে দিই, কিন্তু সবচেয়ে বেশি ভিটামিন কিন্তু খোসাতে। আমরা খোসা রাখবো কিন্তু সিডসটা ফেলে দিব। এতে হয় কি, শসার বা টমেটো যে পানিটা ছাড়ে সেটা কিন্তু ছাড়বে না দীর্ঘক্ষণ। কিন্তু সিডসের যে অংশটা আছে ওই অংশটাতেই কিন্তু আসলে পানিটা জমাট বেঁধে থাকে, আর একটু লবণের স্পর্শ পেলে তখন খুব দ্রুত পানি ছেড়ে দেয় এবং সেটা খেতে আর ভালো লাগবে না, অনেকক্ষণ ধরে রাখা যাবে না। আর এই সালাডটা আমরা 1 ঘন্টাও যদি রেখে দিই, এটা কিন্তু আর পানি ছাড়া ক্রাঞ্চিনেসটা এটা নষ্ট হবে না। তো এবারে কিন্তু শুধুমাত্র ড্রেসিংটা দিয়ে খুব ঝটপট সালাডটাকে আমরা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর প্রিয় দর্শক, আজকে কিন্তু আরেকটা টুইস্ট আছে, যেটা আপু বলছিল যে প্রোটিন সালাদ খাবো, তো আমি মন খারাপ করছিলাম যে শুধুই মাত্র সালাদ খাবো আজকে, আর কিছু খাবো না। আর আই থিঙ্ক হেলদি যেহেতু আমরা রেসিপি করছি, আরও একটা হেলদি রেসিপি আমরা আজকে করতে পারি। তো আপু আরেকটা হেলদি ড্রিঙ্কস আমাদের জন্য রয়েছে, সেটা লাবাং করছি, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু লাবাংটা করব খুব হেলদি ওয়েতে। খুবই হেলদি উপায়ে করব, যেটা হচ্ছে এই সালাডটার সাথে খেতে একদম পারফেক্ট একটা জুড়ি হবে। ওকে, অল্প একটু ড্রেসিং রাখবো উপর থেকে দেওয়ার জন্য। ড্রেসিংয়ের কালারটাও কিন্তু সুন্দর। এটা কিন্তু আপনার মানে ড্রেসিংয়ের আমি বলবো স্যালাদের যে একটা র কালার আছে সেটাকে কিছুটা হলেও মেল্ট করে নিয়ে এসে, তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আসলেই স্যালাড মনে হচ্ছে এবং এত ইয়ামি গ্লেজি লাগছে, এবং কেউ ভাবতেই পারবে না যে কাঁচা ছোলা দিয়ে এত মজার একটা সালাদ করা যায়। ওকে, তো আমরা ড্রেসিং
তো উপরে থেকে ছড়িয়ে দিয়েছি। এবারে কিন্তু তারও একটা আসলে প্রিপারেশনের ব্যাপার আছে, যে কোনো কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করলে দেখতে ভালো লাগে। যদিও স্যালাডটা নর্মালি এই বোলটাতেই দেখে খুব ভালো লাগছে, এবং আই বিলিভ এটা তৈরি করে ফ্যামিলির মানে ইফতারের টেবিলে যখন রাখা হবে ফ্যামিলির সবাই সবার আগে এটাই ধরবে, টাচ তুলে করবে। নেবে। আচ্ছা, এবার আমরা সালাডটা দিয়ে দিচ্ছি। এমনিতে অনেক বেশি কালারফুল, এক্সট্রা আর কোনো কিছু প্রয়োজন নেই এটার জন্য। স্যালাডটা নিজেই সুন্দর দেখতে। আর আমি খুব এক্সাইটেড, কারণ যখন আমি কোনো বুফেতে যাই শাহনাজ আপু, হ্যাঁ, সবার আগে আমার নজর থাকে কত রকমের সালাদ আছে। সালাডটা এবং অনেকেই আমার প্লেট দেখে একটু মুচকি হাসি দেয়, বিকজ শুধু আমি তো salad। হেলদি, আমি তো খুব বেশি স্কিনি না, আচ্ছা, বাট মানে বিষয়টা এমন যে শুধু সালাদ খাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আই এনজয়। অ্যান্ড সবসময় তো আমরা বাসায় এত মজার মধ্যে সালাদ করে খাওয়ার করা হয় না সুযোগটা পাই না। আলসেমিতে। ওয়াও। উপর থেকে আমরা এখানে দিয়ে দিব একটু, আরো বেশি ভালো লাগবে এটা খেতে। সো আমাদের মজাদার হেলদি প্রোটিন সালাদ রেডি। এবারে ড্রিঙ্কসের পালা। সো লাবাং, রাইট? তুমি বলছিলে হেলদি একটা লাবাং করবে। হেলদি একটা লবণ করছি আমি। এখানে সল্ট ব্যবহার করব অল্প একটু, টক দই নিয়েছি 1 কাপ, এখানে পুদিনার পেস্ট 1 চা চামচ, আর চাট মশলা নিব অল্প একটু সামান্য, আর এখানে মিষ্টি দই 1/4 কাপ, মানে যতটুকু balance টক দই করার নিব জন্য। তার 4 ভাগের 1 ভাগ মিষ্টি দই থাকবে, এবং গোলমরিচের গুঁড়ো 1 চিমটি। ওকে। আর সেই সাথে আমাদের সুইট ড্রপস তো থাকবেই, কারণ আমি জানি লবঙ্গে সবাই চিনি ব্যবহার করা হয়। রাইট, এবং সবাই একটু সারাদিন রোজা রাখার পরে ইফতারে একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাদের জন্য আমাদের সুইট ড্রপস। অর্থাৎ যারা ডায়াবেটিক্সের রোগী আছেন তারা তো অবশ্যই চিনি অ্যাভয়েড করেন, তাদের জন্যই আমাদের এই সুইট ড্রপস। 1 চামচ চিনির বদলে 1 ড্রপ সুইট ড্রপসই এনাফ। আর তাছাড়াও যারা স্বাস্থ্য সচেতন, চিনিটাকে টোটালি অ্যাভয়েড করেন, তারাও কিন্তু যে কোনো ডেজার্ট এবং ড্রিঙ্কসে সুইট ড্রপস ব্যবহার করতে পারেন। সো আপু, চলো আমরা ঝটপট বানিয়ে ফেলি, আমাদের ইফতারের খুব বেশি সময় আর নেই। এটা খুব দ্রুত রেডি হয়ে যাবে। টক দইটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি, এবং টক দইটা একটু ঘন হতে হবে, একটু ঘন টক দই নিয়েছি। সো থিকনেসটা একটু বেশি হবে, তাই না? একটা ক্রিমি ভাব আসবে ব্লেন্ড করার পরে। মিষ্টি দইটা আমি দিয়ে দিব, এবং মিষ্টি দইটা খেয়াল রাখতে হবে অনেক বেশি দেওয়া যাবে না। আমি কিন্তু পরিমাণে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। টক দইটা আমরা যতটুকু নিচ্ছি তার 4 ভাগের 1 ভাগ মিষ্টি দই। আমি এখানে যে কাজটা করেছি, মিষ্টি দইটার সাথে সামান্য একটু জাফরান মিশিয়ে রেখেছিলাম, আর মিষ্টি দইটা ঘরে মেক করা। আচ্ছা, তো কালারটাও এই জন্য আরও বেশি সুন্দর এসেছে। লবণ দিব 1 পিঞ্চ, আর এখানে 1 পিঞ্চ দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এগুলো যদি পরিমাণে অনেক বেশি হয় খেতে কিন্তু ভালো লাগবে না। চাট মশলাও ঠিক 1 পিঞ্চ, রাইট। এর থেকে বেশি হবে না, যেহেতু এটা 1 পোর্শন তৈরি করছি। যে কোনো খাবারে চাট মশলা দিলে যেমন ভালো লাগে, আবার বেশি হলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম পুদিনার পেস্ট। আচ্ছা, এবার কিন্তু আমরা সুইট ড্রপসটা দিয়ে দিব। সুইট ড্রপসটা কিন্তু আগেই দেওয়া যাবে না, এটা একদম লাস্ট এসে একটু দিয়ে দিব, জাস্ট 1 ড্রপ দিয়ে দিচ্ছি আমরা এখানে। কেউ যদি একটু ঝাঁঝটা কম পছন্দ করে সেক্ষেত্রে একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারে। আচ্ছা, এবং যদি চাই যে একটু লিকুইড হবে বেশি, হ্যাঁ, সেক্ষেত্রে। আর এটা যেটা করেছি একটু বোরহানির টেস্টটা আসবে, কারণ যেহেতু আমরা এখানে চাট মশলার সাথে একটু পুদিনা ইউজ করেছি। খুবই হেলদি একটা লবণ, কারণ পুদিনা পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সো এটা আমাদের শরীরকে একদম ঠান্ডা করে দিবে, ডিটক্সিফাই করে দিবে। আর তাছাড়া টক দই তো আমাদের গাট হেলথের জন্য খুবই ভালো। এই যে আপু, তৈরি হয়ে গেল লাবাং প্রোটিন সালাদ। থ্যাংক ইউ শাহনাজ আপু। খুবই মজাদার দুটো হেলদি রেসিপি আজ আমরা দেখে নিলাম। একটি হচ্ছে প্রোটিন স্যালাড, যেখানে চিকেন রয়েছে, চিকপিস রয়েছে, এবং স্যালাডের সব উপকরণ আছে, মজাদার ড্রেসিং, আর সাথে আমাদের পুদিনা পাতার মজাদার লাবান।
বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। যারা একটু হেলদি খেতে চান, একটু চটপটে হতে হবে, পাশাপাশি তাদের জন্য এই রেসিপিগুলো মাস্ট হ্যাভিং রেসিপি। তো সবার জন্য আমি বলবো একবার ট্রাই করে ফেলতেই পারেন। শেহনাজ আপু, খুব ভালো লাগলো আজকের রেসিপি, তো ইনফ্যাক্ট আমার জন্য এটা বুক করে ফেললাম। তো আবারও নিশ্চয়ই এরকম মজার রেসিপি নিয়ে তোমার সাথে আমার দেখা হবে এশিয়ান টিভির পর্দায়। সে পর্যন্ত তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার জন্য অনেক শুভকামনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপি এই ছিল আপনাদের জন্য। নিশ্চয়ই ভালো লেগেছে। আবারও নতুন এবং মজার রেসিপি নিয়ে আমি ফিরে আসবো এশিয়ান টিভির পর্দায়। আমাদের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি শান্তা জাহান আবারও দেখা করছি আপনাদের সাথে আগামী দিন একই সময়। সে পর্যন্ত অপেক্ষা করুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।